ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم حضرات علماء کرام মুরব্বিয়ান নিজাম যুবক ভাইরা আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আমরা সকলে মিলে রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করব যে রব্বুল আলামিন আমাদেরকে আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন, সুস্থ রেখেছেন। সেই মহান মনিবের কাছে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আলোচ্য বিষয় হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, এবং হকুল ইবাদ, বান্দার হক। এই হক শব্দটা অনেক গভীর ব্যাখ্যা। তো হক সম্পর্কে আমাদের জানা দরকার। আমরা অনেকেই বুঝি না এই হকের যে গুরুত্ব কত। যারা হক চিনতে পারবে না তারা আখিরাতে কেউ জান্নাতে সঠিক মতন যেতে পারবে না। কারণ হকের ভেজালটা বড় সিরিয়াস। বান্দার হক হাদিসের আলোকে আমরা কয়েকটি পর্যায়ে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে সকল সৃষ্টির অধিকার। শুধু মানুষের হক না, সকল সৃষ্টির অধিকার আছে। তারপরে সকল মানুষের অধিকার, সকল মুসলিমের অধিকার, সকল দায়িত্বধীন এবং পরিবার সদস্যদের অধিকার। এ সম্পর্কে আমাদের জানতে হবে, মানতে হবে, তাহলে আমরা সফল হতে পারব ইনশাআল্লাহ। সহিহ তারগীবের মধ্যে এসেছে প্রথম খণ্ড 265 নং হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি
একটি চড়ুই পাখি যদি অন্যায়ভাবে হত্যা করে কিয়ামতের ময়দানে তার জবাব দিতে আছে। নাউজুবিল্লাহ, চিন্তা করেন, একটা অন্যায়ভাবে ছোট একটা পাখিও তুমি মারতে পারবে না, তাও কিয়ামতে আল্লাহর আদালতে তোমার কঠিন শাস্তি হবে, বিচার আছে। আল্লাহর নবী বলেছেন, চড়ুই পাখিরা যদি তুমি খাওয়ার জন্য জবাই করো কোনো অপরাধ নাই, কিন্তু বিনা প্রয়োজনে তুমি তাকে মারতে পারবে না। আল্লাহর নবী আরো বলেন, তোমার প্রয়োজন হয়েছে বিশাল একটা পুষ্করণী কাটো, কোনো গুনাহ হবে না, কিন্তু বিনা প্রয়োজনে একটা মাটিতে তুমি পোক দিতে পারবে না। ক্ষমতা আছে বলে তুমি দা আছে বলে মাটিতে একটা আগ দিতে পারবে না, কাটতে পারবে না। মাটির উপর দাম্ভিকতার সাথে হাঁটতে পারবে না। আল্লাহর জমিনে আদবের সাথে হাঁটতে হবে। শুধু তাই নয়, নবীজি বলেছেন, তোমার ঘরের প্রয়োজনে যদি একটা গাছ কাটতে হয় গোড়া থেকে কেটে ফেলো, কোনো গুনাহ হবে না, কিন্তু বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও তুমি ছিঁড়তে পারবে না। আমরা হাঁটতেছি রাস্তায়, গাছ থেকে একটা পাতা দূরে টান দিয়ে ছিঁড়ে ফেলাই না, গাছটা তো জীবন আছে, ওরা ফল দেয়, বড় হয়, তার মানে ওরাও ব্যথা অনুভব করে। কিন্তু আপনি অনর্থক দুইটা পাতা ছিঁড়ে ফেলাইছেন, আপনার একটা আঙ্গুল যদি ছিঁড়ে ফেলায় বা কেটে ফেলায়, আপনি কত যন্ত্রণা অনুভব করবেন। একটা গাছের পাতা ছিঁড়লেও সে ওরকম কষ্ট অনুভব করে। এই জন্য একটা গাছের প্রতি আপনি জুলুম করতে পারবেন না। নবীজি বলেছেন, খবরদার অন্যায়ভাবে একটা গাছের পাতাও ছিঁড়তে পারবে না, আল্লাহর আদালতে কিয়ামতে তুমি কঠিন বিপদে পড়বে। সহিহ বুখারীর বর্ণনা, দ্বিতীয় খণ্ড 884 নং হাদিস, 834 নং হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটি বিড়ালের কারণে এক মহিলা জাহান্নামে যাবে। কিসের কারণে? একটা বিড়ালের কারণে জাহান্নামে যাবে। এর কারণ কি? মহিলাকে একটা বিড়ালে এসে ডিস্টার্ব করতো, মাঝে মাঝে তার কিছু মাছ খেয়ে ফেলতো। বিড়ালের কাছ থেকে একটু দুধ খেয়ে ফেলায়, মাছ খেয়ে ফেলায়। এই খাবার কারণে ওই মহিলা বিরক্তি হয়ে ওই বিড়ালটাকে ধরে বিড়ালটাকে খাঁচা বন্দি করেছে। খাঁচায় আটকাইয়ে তাকে কোনো খাদ্য দেয় নাই, ধীরে ধীরে বিড়ালটা না খেয়ে কষ্ট করে মারা গেছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর একটা সৃষ্টির পরে সেভাবে জুলুম করেছে, অতএব এই কারণে মহিলা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সে জাহান্নামে যাবে। আমরা মন চাইলে একটা কুকুরের গায়ে দোকান থেকে গরম পানি মারিয়ে দিই, কুকুরের সমস্ত চামড়াটা খুলে যায়। আবার অনেক সময় বাড়ি দিয়ে একটা ঠ্যাং ভাঙিয়ে দিই, দেখেন না অনেক কুকুর ঠ্যাং দিয়ে ঝোলে। এই যে অন্যায় করি আল্লাহ, এটা আল্লাহর সৃষ্টি না। আল্লাহর সৃষ্টির উপরে কোনো রকম জুলুম করা যাবে না, তাও কিয়ামতে বিচার আছে। একটা বিড়াল সে খাঁচা আটকাই দিয়ে তার কোনো খাদ্য পানি দেওয়া হয় না, সে কত কষ্টে মারা গেছে। আল্লাহ নবী বলেছেন, এই জুলুম করার কারণে সে জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 36 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করবে, আর আমি ছাড়া আমার ইবাদতে তুমি কাউকে শরীক করতে পারবে না। আমি শুধু একমাত্র আল্লাহ পাকের ইবাদত করবা, আর এই ইবাদতে কাউকে শরীক করতে পারবে না। এটা হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহর হক হচ্ছে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, দান সাদাকা করবেন, আল্লাহর সব হুকুমগুলি মানবেন, যেগুলা
হারাম করা হয়েছে, খরচ করা হয়েছে, এইগুলা সব মানার নাম হচ্ছে হকুল্লাহ, আল্লাহর ইবাদত। বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছেনই তো এই জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অতএব আল্লাহ পাকের ইবাদত হচ্ছে নামাজ, আল্লাহর হুকুম। এটা যদি না পড়ি আল্লাহর হক নষ্ট করলাম। রোজা, আল্লাহর হুকুম যদি কেউ রোজা না রাখে আল্লাহর হক নষ্ট করেছে। কোনো ব্যক্তি যদি আল্লাহর এরকম অগণিত হক নষ্ট করে আর সেই আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাত পাওয়া যাবে? জান্নাত দিবে আল্লাহ পাক? আল্লাহ পাক জান্নাত দিবে না। আল্লাহ পাক বললেন, তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করবে এবং আমার ইবাদতে কোনো শরীক করতে পারবে না। তোমরা পিতা মাতা, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, সহপ্রার্থী, সহকারী কর্মচারী এবং তোমার অধিকারভুক্ত দাস দাসী, তাদের সাথে তোমরা সদ্য ব্যবহার করবে। এই প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপনজন যে যেখানে আছে প্রত্যেক জায়গায় বসে তার সুন্দর আচরণ করা লাগবে। আমরা একটু ক্ষমতা পাইলে আর আচরণ ভালো থাকে না, ক্ষমতার খেলা এডানে পারে ওটানে পারে জুলুম করে আছে না? আল্লাহ বলছেন এই জুলুমের কিয়ামতের বিচার করতে করতে তোমার সব শেষ হয়ে যাবে। এই জন্য জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না। মানুষের উপরে খারাপ ব্যবহার যারা করবে তারা জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ৮ নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল্লাহি শুহাদা'a বিল কিসত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায় সাক্ষ্য দানে অবিচল থাকবে। কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ বা শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে শয়তানের প্ররোচনায় তোমরা যেন বর্জন করো না। আল্লাহ বললেন, তোমরা সাক্ষীর ব্যাপারে অত্যন্ত কঠোর থাকবে। একটা সাক্ষীর কারণে একটা মানুষের ফাঁসি হয়ে যায়। সাক্ষী না থাকলে ফাঁসি যেতে পারে? এটা আইন নাই। আপনার উপযুক্ত সাক্ষী লাগবে। একটা লেনদেনে গণ্ডগোল বাজে, যদি উপযুক্ত ২-৩ জন সাক্ষী থাকে তাহলে তাকে সবাই রায় দেবে, উনি পাবে। আর যদি সাক্ষী না থাকে তখন তো ওটা কার্যকর হবে না। এই জন্য এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তা আল্লাহ বলছেন, খবরদার তোমরা সাক্ষীর ব্যাপারে অবিচল থাকবে। যদি তোমার শত্রু হয় তারপর তার ব্যাপারে তোমরা মিথ্যা সাক্ষী দেবে না। কারণ আমাদের দেশে টাকা খাইয়ে অনেক সাক্ষী উল্টা পাল্টা দিয়েছে। অনেক প্রমাণ আছে না? আওয়ামী লীগ আমলে কত মানুষ সাক্ষী নাই, অপরাধ নাই, খামাখা কত ধরনের মিথ্যা সাক্ষী হাজির করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, জেলে কারারুদ্ধ করে জীবনভর কষ্ট দেওয়া হয়েছে। আছে না? এরকম অগণিত ঘটনা আছে। এই জন্য আল্লাহ পাক বললেন, খবরদার শত্রু হলেও তুমি মিথ্যা সাক্ষী দিয়ে তাকে বিপদে ফেলবে না। তা আমি আল্লাহর আদালতে তোমার কঠিন বিচার হবে। কিন্তু উকিলরা সত্যটাকে টাকা খাইয়ে মিথ্যা করে, মিথ্যা দানে সত্য করে, উকিলের কাজ বাড়িতে। কিন্তু ওনাদের শিক্ষা দিয়েছেন কি এই পাগলামি করতে? ন্যায় বিচার করার জন্য সত্যটা বলবে, এভাবেই বিচার হবে। কিন্তু উনি একটা সত্যটাকে চাপা দিয়ে মিথ্যা বলে বলে নানান রকম বেকসুর খালাক দিয়ে দিছে। কিন্তু এই যে অন্যায় করলো, যে অন্যায়কারী তার অন্যায় হলো না, যে অন্যায় করছে তার খালাসে। এরকম হচ্ছে আমাদের সমাজ। আবার দেখবেন অনেক জায়গায় একটা গণ্ডগোল হয়েছে, সালিসদার বসেছে, গণ্যমান্য ব্যক্তিরা বসেছে সমাধান করার জন্য। সেখানেও কিছু এই সমস্ত সালিস বিচারদাররা কিছু টাকা খাইয়ে তারা সঠিক ফয়সালাটা করে না। যে ন্যায় তার পক্ষে সালিশ না করে যে অন্যায়কারীর পক্ষে সাপোর্ট করে চলে গেছে। এরকমই তো হয় বেশি। শয়তানের পক্ষে লোক বেশি, কারণ শয়তানের পক্ষে থাকলে তো পকেট ভারী হয়। ন্যায়ের কথা বললে পকেটে পয়সা পড়ে না,
বদমাইশি করলে, কারণ যে 10% জমি নিয়ে বেদাল করছে, এখন ও চিন্তা করে 1% টাকাও যদি দিয়ে দিয়ে আমার তো লস নাই, 5%টা দিলেও লস নাই, কিন্তু ও তো লিগাল না, মূল মালিক তো দিতে চায় না, কারণ মূল মালিক তো মালিক খাও টাকা দেবে কেন, কিন্তু যে জোরদার করে বসে আছে সে টাকা দিতে রাজি, এই জন্যই তার পক্ষে লোক বেশি। কিন্তু এই যে বাংলামি করছো, আমার আল্লাহ হচ্ছেন আল্লাহ সামিউন বাসীর, আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, তিনি সপ্তাবক আসমান এবং জমিনের সব কিছু দেখেন এবং জানেন। দুনিয়ার সব চোখ ফাঁকি দিতে পারলেও আল্লাহর আদালতে কোনো ফাঁকি দেওয়া যাবে না। সুনানে তিরমিজিতে এসেছেন ৪র্থ খণ্ড ৬৭৯ নম্বর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলিমকেও যদি অন্যায়ভাবে তোমরা হত্যা করো তাহলে তোমরা জান্নাতের সুঘ্রাণ পাবে না। একজন অমুসলিম আমাদের পাশে বসবাস করে, তারে অন্যায়ভাবে আপনি আঘাত করতে পারবেন না, তার সম্পদ লুটপাট করতে পারবেন না, সে যে আল্লাহর হুকুম মানছে না এর বিচার আল্লাহ করবেন, কিন্তু আপনি আমি জুলুম করতে পারবো না, এটা ইসলাম সাপোর্ট করে না। মুস্তাদরাক হাকিম ৪র্থ খণ্ড ১১৭ নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হালাল খাবে এবং সুন্নাত অনুসারে আমল করবে এবং কোনো মানুষকে তার দ্বারা কষ্ট দেবে না, তিনি জান্নাতে যাবেন। এই হাদিসটায় 3টা কথা বলেছেন নবীজি, জান্নাতে যাওয়ার শর্ত করেছেন যে হালাল রুজি খাবে, সুন্নাহ অনুসারে নবীজির পদ্ধতিতে ইবাদত করবে, আর তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না। এখন আপনি হালাল রুজিও খাইলেন, সুন্নাহসম্মত আমলও করলেন, কিন্তু আপনি সমস্ত মানুষকে কষ্ট দিয়েছেন, জান্নাতে যেতে পারবেন না। এই জন্য জান্নাতে যেতে হলে উত্তম আচরণ হচ্ছে অন্যতম একটা শর্ত। আমরা মনে করি নামাজ পড়ি, হজ করছি, জান্নাতে চলে গেছি, না, আপনি মানুষকে কষ্ট দিলে কোনো রকম জান্নাতে যেতে পারবেন না। এরপরে আরো ভয়াবহ হাদিস নবীজি বলেছেন, সহিহুল বুখারী ৫ম খণ্ড ২২৪০ নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কসম, নবীজি কসম করে বলেছেন, কথাটা 3 বার বলেছেন, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম। নবীজি 3 বার কসম করে বললেন, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে ওই ব্যক্তি যে মুমিন হতে পারবে না? নবীজি বললেন, যার প্রতিবেশী তার অত্যাচারে রেহাই পায় না, আশেপাশের মানুষ তার আঘাতে, তার নির্যাতনে কেউ সুস্থ নাই, এরকম পাতি নেতা আমাদের বিভিন্ন জায়গায় আছে না? কোনো রকম একটু ক্ষমতা পাইলেই হয়েছে, এখন এখানে যাইয়ে জোর দখল, এত টাকা দিতে হবে, ওখানে জমি এটা আমার, তুমি পারবা না, দখল এটা আমার, নানান রকম জোর জবরদস্তি করছে, টাকা পয়সা নিয়ে দিচ্ছে না, এরকম জুলুম আছে না? শুধু তাই নয়, জুলুমের অনেক সংজ্ঞা আছে। আপনি একটা ছাগল পালেন, বকরি লালন পালন করেন, এই বকরিটা ছেড়ে দিয়ে আপনি পাশে একজনের একটা লাউ গাছ উঠছে, সেই লাউ গাছটারে আপনার ছাগলে ছিঁড়ে ফেলাইছে, আর লাউ গাছের মালিক কি খুশি হবে না বেজার হবে? নিশ্চয়ই তার কষ্ট হয়েছে, কিনে আনছে, গাছটারে লালন পালন করে উঠেছে কত কষ্ট করে, সেটাকে ছিঁড়ে ফেললেন আপনি, আপনার ছাগল দিয়ে কষ্ট দিলেন তাকে, এটাও অন্যায়। আপনার বাড়ির পাশে ধান খেত আছে, আপনার হাঁস মুরগি ছেড়ে দিয়ে তার ধান সব শেষ করলেন, খাওয়াইলেন, এটাও এক ধরনের জুলুম, এটাও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ধরবে। এই জন্য খবরদার, আমরা কোনো মানুষ যেন আমার আচরণে কষ্ট না পায়, বান্দার হক নষ্ট না হয়। ওই ভাইয়ের ধান নষ্ট করায় কি তার হক নষ্ট হয়েছে না? তার রিজিকের উপর আঘাত করেছি আমি, এটাও নয়। এই জন্যে আমরা খবরদার এই জিনিসটা মনে রাখবো, নবীজি 3 বার বলেছেন, আল্লাহে আল্লাহর কসম, যে মানুষের ক্ষতি করে, বান্দার হক নষ্ট করে, সে কখনো মুমিন হতে পারে। একজন মুমিনের আচরণ কি এমন হতে পারে যে আর একজন মানুষ কষ্ট পাবে, কষ্ট দেবে? এটা মুমিন নয়, এটা জাহেল। এরকম জাহিলিয়াতের খাসলাত আমাদের অনেকের মধ্যেই আছে, আবার আমরা বড় মুমিন দাবি করে বসে আছি।
আলবানী সহিহুত তারগীবের মধ্যে এসেছে, দ্বিতীয় খণ্ড 345 নং হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পরিতৃপ্ত ভরা পেটে থাকে অথচ তার প্রতিবেশী না খেয়ে শুয়ে আছে। আপনি ধনী, টাকা পয়সা আছে, আপনি সুন্দর করে খাইয়ে দিয়ে পেট করে ঘুমিয়ে আছেন, পাশেই এক ফ্যামিলি আছে এমন গরিব, তারা খেতে পারে না, বাচ্চা কাচ্চা না খেয়ে কাঁদছে, আর আপনি অনেক বড় মুমিন, নামাজ পড়ে ঘুমিয়ে আছেন। আল্লাহর নবী বলেছেন তুমি মুমিন হতে পারো না। আল্লাহ পাক বলেছেন ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীর সম্পদের মধ্যে গরিবের পাওনা রয়েছে, হক রয়েছে। অতএব পাশে যদি অসহায় থাকে, আত্মীয় স্বজন কেউ গরিব থাকে কেউ ধনী থাকে, আছে না, আপনি যথাসম্ভব যতটুকু পারেন সব সময় তাদেরকে সাপোর্ট দিবে। ধনী আর গরিব কে বানায়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ বলছেন আমি বাদশাকে ফকির করি, ফকিরকে বাদশা করি। দেখেন না আমাদের সমাজে এই নেপালের অর্থমন্ত্রী, তাকে পিটাইয়ে ল্যাংটা করে খালে ভাসাই দিয়েছে। বদমাইশি করতে করতে জনগণ একেবারে খেপে গেছে। আমাদের বাংলাদেশের যে অবস্থা হয়েছে, সব ওই বাগান ছিঁড়ে ছিঁড়ে কাপড় চোপড় সব ধুয়ে দৌড়েছে, নেপালের অবস্থা হয়েছে। আমাদের বাংলাদেশ থেকে মানুষ শিখছে, এই অবস্থা অনেক দেশেই এখন দেখছি ফলো করছে। যুব সমাজরা, ছাত্ররা এই দেশের অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিহত করে বদমাশগুলো সব তারাই দিচ্ছে দেশ থেকে। তাই জন্য খবরদার, আমরা যারা একটু ভালো আছি এরা বিরক্তি করবেন না। যেই গাছে ফল থাকে মনে রাখবেন ওই গাছটায় সবাই ঢিল মারে। কথা বুঝে আসছে? যে গাছে ফল ধরে ওই গাছটায় সবাই ঢিল মারে। ওই ফল আছে বলেই ওরা বিরক্তি করে, খালি বারবার ঢিল মারে। যে গাছে ফল নাই তার গোড়ায় কেউ যায় না, যায়? তা বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে টাকা দিয়েছে, এই কারণেই গরিবরা এসে মাঝে মাঝে আপনাকে ডিস্টার্ব করে, কিছু চায়, দাবি করে, তাই না? এই জন্য বিরক্তি হওয়ার কোনো কারণ নাই। আপনি খুশি মনে যত দিবেন অত সম্পদ বাড়তে থাকবে। বাড়াই দিবি কে? দানে কমে না। এই জন্য বুঝতে পারছেন, সম্পদ হয়েছে ছোট মনের হবেন না। আল্লাহর মাল আল্লাহর দিকে দিবেন, তাতে এত কষ্ট কেন? আপনিও তো একসময় কিছু ছিল না, আপনার অস্তিত্বই তো ছিল না জন্মের আগে। আল্লাহ পাক আপনাকে জন্ম দিয়েছে, আবার বড় করেছে, ধীরে ধীরে আমার অনেক সম্পদের মালিক করেছে। গরিবগুলো দেখলেই চোখ বাঁকাই যায় কেন? গরিবগুলোকে দিবেন, বেশি বেশি দিবেন, এতে কমবে না, সম্পদ আরও কি করবে? বাড়বে। এটা কোরআন হাদিসে। যদি আল্লাহ খুশির জন্য দিয়ে থাকেন, আল্লাহর বান্দাদেরকে সহযোগিতা করেন, নিশ্চিত আল্লাহ পাক সম্পদ বাড়াই দেবে। মন খারাপ করবেন না, খুশি মনে দেবেন, তাহলে মোমেন হতে পারবেন। এটা মোমেনের লক্ষণ। মোমেন না কোন সময় কার্পণ্য করে না, গরিব দুঃখীরে সব সময় দিতে থাকে। আপনি খাইয়ে দিয়ে খুব ভালো আছেন, ঘুমিয়ে আছেন, আর গরিব না খেয়ে কষ্ট পাচ্ছে, এটা মোমেনের লক্ষণ না। আপনি দিবেন। খবরদার, এই ভুলগুলো আমরা করব না। মুস্তাদরাক হাকিম ৪র্থ খণ্ড ১৮৩ এবং ১৮৪ নং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত। নবীজি বললেন, এক মহিলা নামাজ পড়ে, দান সদকা করে, বেশি বেশি ইবাদত করে, তাহাজ্জুদ করে, অনেক পরহেজগার, কিন্তু তার ব্যবহারে তার স্বামী এবং প্রতিবেশী সবাই কষ্ট পায়। এই কথা শুনে নবীজি বললেন, এই মহিলা জাহান্নামে যাবে। সে যত ইবাদত করুক, তার স্বামীকে ব্যবহার দিয়ে কষ্ট দেয়, প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি করে, অতএব তার যত নামাজ কালাম করুক কাজ হবে না, তার ব্যবহার খারাপ, তিনি জাহান্নামে যাবেন। তাহলে বোঝা গেল শুধু নামাজ কালাম দিয়েই জান্নাতে যাওয়া যাবে না, আপনার উত্তম আচরণ লাগবে। একজন মানুষ মরে গেলে তার কথাগুলি সব করে থাকে, তার আচরণটা করে থাকে, থাকে না? সবাই স্মরণ করে। এই জন্য খবরদার, একজন মোমেন আমাদের টাকা পয়সা, অর্থ, গাড়ি বাড়ি, শিক্ষা ভিক্ষার অহংকারে আমরা কারোর সাথে দুর্ব্যবহার না করি, ক্ষমতার অহংকার যেন না করি। খবরদার, সাবধান। আমাদের আচরণ সুন্দর যতক্ষণে না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মোমেন হতে পারব না। অনেক জায়গায় দেখা যায় আপনার একজন
বড় ম্যানেজার হয়েছেন একটা কোম্পানির, তারপরে যত শ্রমিক আছে তাদের উপর জুলুম করে, নির্যাতন করে, আছে না? বেতন আটকাই দিয়ে তাদের গরিব মানুষ কষ্ট দেয়। এই জন্যে যে যেখানেই হোক, অনেক মাদ্রাসা মসজিদের সভাপতি আছে, হুজুরদের সাথে এমন ব্যবহার করে, ওটা মনে হয় যেন দিনমজুর চাকরের চাইতে খারাপ ব্যবহার করে, এরকম আছে অনেক জায়গায় দেখা যায়। এই যে আপনি দুর্ব্যবহার করলেন, এই ব্যবহার কারণে আপনি জাহান্নামে যাবেন। দরকার কি আমার এই জাহান্নামে যাওয়ার? এই দুর্ব্যবহার করে আপনি দেখবেন সে যদি কাজকর্ম ভালো না করে, তাহলে আপনি 2-3 বার তাকে ওয়ার্নিং দিবেন যে আপনি এটা শুধরাই চলেন। যদি না শোনে, তা আমি পাপিষ্ঠ হওয়ার দরকার, তাকে ভাব দিয়ে দিবেন। কিন্তু তার সাথে খারাপ আচরণ করে আল্লাহর আদালতে আমি আসামি হইতে চাই না, এটাই নিয়ম। আর এক মহিলার কথা হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে, দিয়া রাসূলুল্লাহ, এক মহিলা নামাজ কালাম পড়ে, তবে নফল তাহাজ্জুদ অত বেশি পড়ে না, কিন্তু তার আচরণে সবাই খুশি। নবীজি বলছেন এই মহিলা জান্নাতে যাবে। আমাদের সমাজে এরকম বহু তাহাজ্জুদ গুজার হাজী সাহেব আছে, কিন্তু তাদের ব্যবহার ভালো না, মানুষকে কষ্ট দেয়, কিন্তু অনেক ইবাদত করে, কাজ হবে না। একটা ভয়ঙ্কর হাদিস শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো কারা দেউলিয়া, কোন মানুষগুলি দেউলিয়া? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, যার ঘর বাড়ি নদীতে ভেঙে চলে গেছেন তিনি হচ্ছেন দেউলিয়া, কিছু নাই। আবার কেউ ব্যবসায় নিয়ে সব ফকির হয়ে গেছেন, ব্যবসায় বড় ধরনের লস হয়েছে, এখন উনি গরিব হয়ে গেছেন, যার গাড়ি বাড়ি কিছু নাই তিনি তো হচ্ছেন দেউলিয়া। নবীজি বললেন, ও সাহাবীরা, এটা কোনো দেউলিয়া নয়, দেউলিয়া হচ্ছে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে অনেক নেক আমল নিয়ে হাজির হবে। তিনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, দান সাদাকা করেছেন, যাকাত দিয়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, অনেক নেক আমলের পাহাড় নিয়ে হাজির হবেন। কিন্তু লোকটা নেক আমল করেছে, নামাজ পড়লে তো সব পেয়েছে, কিন্তু নবীজি বলবেন ওই লোকটা দুনিয়াতে বসে ক্ষমতার অহংকারে, টাকার গৌরবের কারণে মানুষের প্রতি জুলুম করেছে, কারো জমি গ্রহণ করেছে, আবার কারো টাকা পয়সা নিয়ে ক্ষমতা খাটিয়ে টাকা পয়সা দেয় নাই, আবার কারো অন্যায়ভাবে জেল দিয়েছে, ক্ষমতার চেয়ারে ছিল, অন্যায়ভাবে জেল দিয়েছেন, সন্তানের অধিকার হক নষ্ট করেছে, আয়না ঘরের মতো জায়গায় 10 বছর একটা মানুষ লুকিয়ে রাখছে, সন্তান জানে না বাবা আছে না না আছে, স্ত্রী জানে না, তাই স্ত্রী আর সন্তানের হক 10 বছরে সে নষ্ট করেছে। আবার স্বামী স্ত্রী উভয়ের হক উভয় নষ্ট হয়েছে। আল্লাহ পাক বলবেন, তুমি যে মানুষগুলোর হক নষ্ট করেছো, জমি দখল করেছো, অন্যায়ভাবে মারপিট করেছো, জুলুম করেছো, নির্যাতন করেছো, এই প্রত্যেকের হকগুলি তুমি ফেরত দিয়ে দাও। তখন কিয়ামতের ময়দানে তো আর টাকা পয়সা, জমি গাড়ি বাড়ি থাকবে না, যে দিয়ে বিদায় দিবে। তখন আল্লাহ বলবেন, তোমার যে নেক আমল আছে, এই নেক আমলগুলি দিয়ে সবার পাওনা পরিপূর্ণ করে দাও। তখন ওই ব্যক্তি তার নেক আমল দিয়ে মানুষের পাওনা দেওয়া শুরু করবে। দিতে দিতে যত মানুষের কাছে অন্যায় করেছে, হক নষ্ট করেছে, বোনের হকটা ভাই দেয় না, এরকম আছে না সমাজে। আবার এক ভাই বুদ্ধিশুদ্ধি একটু কম, আর এক ভাই বেশি লেখাপড়া, বেশি বুদ্ধিমান, উনি আবার ছোট ভাইকে ঠকাইয়ে অনেক সম্পদ বেশি নিয়েছে। আল্লাহ পাকের আদালতে তারা মামলা দিবে, আর আল্লাহ হবেন বিচারপতি, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ হবেন বিচারপতি, সবাই বিচার করে করে সবাই নেক আমলগুলা দিতে দিতে তার সব নেক আমল খালি হয়ে যাবে, একেবারে আমল নামা জিরো হয়ে যাবে। তারপরে ওই লোকটা চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে, আর কোনোদিন নাজাত পাবে না। আল্লাহ নবী বললেন, এমন অপরাধী লোকগুলা যারা মানুষের হক নষ্ট করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, অনেক নেক আমল করার পরেও তারা জান্নাতে যেতে পারবে না। আমল নামা সব শেষ, এখন স্থান হবে কোথায়? চিরস্থায়ী জাহান্নাম, আর কোনো নাজাত হবে না।
এই হচ্ছে নবীজি বললেন, এরা হচ্ছে প্রকৃত দেউলিয়া। আমার অনেক উম্মাত অনেক নাম কামল করবে, কিন্তু তার জুলুম আর মানুষের হক নষ্ট করার কারণে এগুলা কিয়ামতে দিতে দিতে সব আমল খালি হয়ে নিজে জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 2 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এতিমদেরকে তাদের সম্পদ তোমরা তাদেরকে দিয়ে দাও, তবে ভালোর সাথে মন্দটা বদলাই দিও না। আল্লাহ পাক দেখেন কি সুন্দর করে আমাদেরকে নসিহত করেছেন। আল্লাহ বললেন, তোমাদের 2 ভাই, হঠাৎ করে ভাই মারা গেছে, আর ছোট ছোট সন্তান আছে, এখন তাদের সম্পদগুলি তুমি সুন্দর করে দাও, তবে খবরদার মনে রাখবে তুমি ভালোটা নিয়ে তাদের মন্দটা দিয়ে দিও না। আছে না, নিজে একটু ভালোটা নেওয়ার চেষ্টা করে, ভাই ভাই জমি জমা তখন ভাগ বন্টন নয়, কি একজন একটু বেশি ভালোটা নিতে চায়, এরকম হয় না নিজেদের মধ্যে? আল্লাহ বলছেন, খবরদার তুমি এই চালাকিটা করবে না। ওরা ছোট বলে বাপ নাই, এখন ওদেরকে তুমি মন্দটা দিয়ে ভালোটা নিয়ে যাবে না। এরপরে তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদ মিলেই ঝিলেইয়ে মানে একেবারে সব একা গ্রাস করে খাইতে থাকবা, এটাও আল্লাহ নিষেধ করেছে। ভাই নাই কি হয়েছে, তার সম্পদ আলাদা থাকবে, আলাদা হিসাব নিকাশ হবে। ভাতিজাদের সম্পদ তুমি খাইতে পারবে না, তোমার সাথে মিলেই দিলে ভাতিজাদের লামসাম কিছু দেয় আর সব সম্পদ নিজে খায়, অন্যায় হবে, এটাও করতে পারবে না, আল্লাহ নিষেধ করছে। এবং আল্লাহ পাক বললেন, আবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ ফাইন আনাস্তুম মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম। আল্লাহ পাক বলছেন সূরা নিসা 6 নম্বর আয়াতে, এই ছোট ছোট তোমার ভাতিজারা যখন বিবাহযোগ্য হবে, এরা তো বাবা মার কাছে ছোট, এদেরকে যদি এখনই সম্পদ দেওয়া হয়, তারা তো এই সম্পদ রক্ষণাবেক্ষণ করতে পারবে না, মানুষে নিয়ে যাবে, আর এই সম্পদ সব হারাই ফেললে এরা বিপদে পড়বে না? আল্লাহ বলছেন, তুমি আগে লক্ষ্য করবা, তারা যখন বিবাহযোগ্য হবে তাদের জ্ঞান বুদ্ধি এমন দেখতে পাও যে তারা সম্পদ এখন নিজেদের সম্পদ নিজেরা করতে পারবে, সংরক্ষণ করতে পারবে, কেউ নিয়ে যেতে পারবে না, এমন জ্ঞান তুমি আগে বাছাই করবা। যখন দেখবা যে উপযুক্ত হয়েছে, তখন তাদের এই সম্পদ তাদেরকে দিয়ে দেবে। আল্লাহ পাক আরও বললেন যে তারা বড় হয়ে যাওয়ার আগে তুমি আবার তাড়াহুড়া করে নিজেরা নকল দলিল টলিল করে সব গুছিয়ে রেডি রাখছে, ভাতিজারা বড় হয়েছে, বাট দেখো এই তোমার বাবা সব জমিপত্র আমার কাছে বিক্রি করে গেছে, এই জমি আমার, এই জমি আমার, তোমাদের কিছু নয়, বাড়ি থেকে তারাই দেন, গরিব ভিক্ষা করে খা, এরকম করে না অনেক জায়গায়? এই যে বাটফারি চালাকি করো, এটা আল্লাহ পাক দেখেন না? আল্লাহ হচ্ছেন সামিউম বাসীর, সপ্তবক আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক দেখেন এবং শোনেন। ইউনূস আলাইহিস সালাম সাগরের তলদেশে বসে আল্লাহকে ডাক দিছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাকে উদ্ধার করে নাই? আল্লাহ একটা পিপিলিকাও যখন গর্তে বসে বলে যে আল্লাহ আমার ক্ষুধার প্রয়োজন, আল্লাহ সেটাও নিবারণ করে দেয়। সুবহানাল্লাহ, আমার রব অন্ধ না। তা আল্লাহ বলছেন, তোমরা এই চালাকি করবে না, খবরদার এই জাল দলিল টলিল করে সম্পদ গ্রাস করার চেষ্টা করো না। কেউ যদি কারো এতিমদের সম্পদ গ্রাস করে, মাদ্রাসা মসজিদের সম্পদ আত্মসাৎ করে, নবীজি বলেছেন সে যেন তার পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। নাউযুবিল্লাহ, এ বড় মারাত্মক। হক সবচাইতে বেশি সিরিয়াস হবে কিয়ামতের ময়দান। মানুষগুলা ফকির হয়ে যাবে, মানুষের এই অন্যায় করে যে সমস্ত সম্পদ অর্জন করছে, এই ঋণ দিতে দিতে ফকির হয়ে যাবে জাহান্নামে। এরপরে আল্লাহ আরও বললেন, যখন তুমি তাদের সম্পদ ফিরিয়ে দেবে, একা একা দিয়ে কিছু লামসাম দিয়ে বলবা সবার কাছে যে আমি সব সম্পদ ফিরিয়ে দিয়েছি, সেটা হবে না। 5 জন গণ্যমান্য জ্ঞানী ব্যক্তিদেরকে ডেকে তাদের উপস্থিতিতে সব ক্লিয়ার হিসাব করে বুঝাই দেবে। তা জ্ঞানী গুণী লোক আনলে তাদের মাঝে কি ফাঁক দিতে পারবে? তখন তার পুরোটা বুঝাই দেওয়া লাগবে। আল্লাহ বলছেন অভিযোগ করার কোনো সুযোগ নেই, সুন্দর করে তাদের ইনসাফ ভিত্তিক বুঝাই দেবে। আখিরাতে আমরা আল্লাহর আদালতে তখন নাজাত পাবে। আর এই চালাকিগুলো যদি করো, তা কিয়ামতের ময়দানে তোমার কঠিন জাহান্নামে যেতে হবে।
এই জন্য সবসময় আমরা হকের প্রতি খেয়াল রাখবো। এটা সবচেয়ে বেশি সিরিয়াস আখিরাতে। আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর যে হুকুমগুলি আছে এগুলো যদি একটু কম বেশ হয়, আল্লাহ যেহেতু রহিম রহমান, তিনি দয়ার সাগর, তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন বা দিবেন তওবা করলে। কিন্তু বান্দার হক, দুনিয়ার টাকা পয়সা মাইরে ধরে এমন হজ করে আইছেন আর ওই তওবা করবেন আর আল্লাহ মাফ করে দেবে, এরকম কোনো সুযোগ নাই। ময়লা দিয়ে কি ময়লা সাফ করা যায়? আপনি কার টাকা দিয়ে হজ করলেন? আমাদের দেশে অনেক নেতারা হজ করে, দেয় না, দাড়ি নেই, মুছ নাই, দুনিয়া লুটপাট করে, বড় চাকরি করত, নেতা ছিল, কোটি কোটি টাকা জনগণের আত্মসাৎ করছে, দেশের সম্পদ। এরপর হাজি সাহেব হয়েছে, মাদ্রাসা এবং মোটা অঙ্কের টাকা দেয়। তার মানে তারা মনে করছে জান্নাত দিয়ে হলাইছে। তুমি কার টাকা দান করছো? এই যে অন্যের টাকা দান করাটা এরও আর একটা পাপ। এটা কোনো সবের উদ্দেশ্যে দান করা যাবে না। আপনি এ টাকা দিয়ে হজ করলে হবে না, নামাজ পড়লে হবে না। ইবাদতের মূল শর্ত হচ্ছে হালাল রুজি লাগবে। আপনার রুজিটা স্বচ্ছ হওয়া লাগবে, হালাল হওয়া লাগবে। রিজিকে ভেজাল হলে, ইনকামে ভেজাল হলে ফ্যামিলি শুদ্ধ জাহান্নামে যাওয়া লাগবে। ফ্যামিলির সবাই যদি জানে যে উনি সুদ খায়, এটা যদি ফ্যামিলির সবাই, ছেলে স্ত্রী সবাই যদি এর প্রতিবাদ না করে, তাহলে তারাও জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যারা হারাম খাদ্য খাবে, নবীজি বলছেন, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে, জান্নাতের ঘেরানো হবে। ইবাদতের মূল শর্ত হালাল রুজি লাগবে, হক নষ্ট করা যাবে না। স্ত্রীর হক, ছেলে মেয়ের হক, পিতামাতার হক, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক কোনো রকম নষ্ট করা যাবে না, জুলুম করা যাবে না, কারণ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার বিচার হবে এমনভাবে, আল্লাহ কি ঘুষ খাবেন? এখন উকিলটা টাকা পয়সা খাইয়ে উল্টোপাল্টা করে, ওখানে কি ওইটা চলবে? আল্লাহ হচ্ছেন এমন এক বিচারপতি, তিনি কারো প্রতি জুলুম করবেন না। মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন, আমি কারো প্রতি জুলুম করবো না, আমার বিচার হবে একেবারে সূক্ষ্ম। এই জন্য সেই আমার আল্লাহ পাকের সেই বিচার দিনের কথা বলি আমরা যেন সবাই স্মরণ রাখতে পারি। আমরা মুসলমান সবাই ভাই ভাই, গরিব ধনী, টাকা পয়সা, শিক্ষা বিক্ষা নিয়ে কোনো অহংকার চলবে না। আমরা সবাই এক প্ল্যাটফর্মে, সবাই আমরা ভাই ভাই। একেবারে অহংকার ছেড়ে দিয়ে একটা স্বাভাবিক জীবনযাপন করে, এটা হচ্ছে মুসলমান। সাহাবায়ে কেরামদের কোনো অহংকার ছিল? কোটি কোটি টাকার মালিক, অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাস্তায় শুয়ে থাকতেন, তার পেছনে 100, সামনে 100 গাড়ি লাগতো না। আমাদের নেতাদের আসতে হলে সামনে পিছিয়ে গাড়ি লাগে, তাদের কয়েকশো পুলিশ লাগে তাকে ঠেকাইতে, আর তার কোনো পুলিশ লাগতো না, মাঠে ময়দানে শুয়ে থাকতেন। আমিরুল মুমিনিন, কারণ সে তো কারোর প্রতি অন্যায় করে নাই, কোনো তার প্রতি শত্রু নাই, সবাই তার বন্ধু। আর এদের তো শত্রু আছে, কারণ এরা সবাই বলে জুলুম করছে, খুন করছে, মারার করে, জুলুম নির্যাতন করে, শত্রুর অভাব নেই। এই জন্য তাকে প্রোটেকশন দেওয়ার জন্য সামনে পিছিয়ে 100 গাড়ি লাগে। 100 গাড়ির তেল পায় কোথায়? সে কত টাকা বেতন পায় একজন এমপি? এই সমস্ত ভণ্ডামি ছেড়ে দিয়ে আল্লাহ রাস্তায় যতক্ষণে না আসবে আদালতে, আল্লাহর আদালতে কেউ না জানতে হবে না। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আগামী দিন থেকে এখন আবহাওয়া একটু ভালো হয়েছে, বৃষ্টি কমছে। আমাদের নুরানি যারা ছাত্র আছে, আসরের পরে একটু তালিম দিতাম আমরা, সে তালিম শনিবার থেকে চালু হবে। আপনাদের যারা বাচ্চারা আছে নুরানিতে পড়ে, তাদেরকে পাঠিয়ে দিবেন আসরের পরে। আসরের নামাজের সময় উপস্থিত হবে, আমরা আসরের পরে কিছু সময় তালিম দেবো, কোরআন শেখাবেন সব। যারা সুন্নাহ পড়েন না, সুন্নাহ পড়েন।